মধ্যে যারা বিভিন্ন রাষ্ট্রীয় আইন শৃঙ্খলা বাহিনীর যে সদস্য আছে তাদের মাধ্যমে পেশি শক্তি, মোটামুটি নিয়ন্ত্রণের মাধ্যমে রাজনীতি। তো সেখান থেকে তারা কোনোদিন বেরিয়ে আসার কোনো সুযোগ নাই। এটা আওয়ামী লীগের ডিএনএর মধ্যে আছে, পেশি শক্তির মাধ্যমে রাজনীতি করতে হবে। সেটা যেটা গোপালগঞ্জে আমরা দেখেছি, সবাই বলেছে এত কিছুর পরও একটি পলাতক শক্তি, একটি রাজনীতিবিদ সম্পূর্ণভাবে যে প্রত্যাখ্যিত হয়েছে বাংলাদেশের মানুষ দ্বারা, তাদের মধ্যে বিন্দুমাত্র পরিবর্তন আসেনি। তাহলে এইরকম একটি শক্তি বাংলাদেশের মাটিতে, যাতে আগামী দিনে তাদের জন্য কোনো জায়গা দেওয়া, তাদের ফিরে আসার জন্য কোনো ধরনের সুযোগ সুবিধা সৃষ্টি করে দেওয়া, আমাদের সকলের দায়িত্ব ঐক্যবদ্ধভাবে এই জায়গাটায় আমরা ঐক্যবদ্ধ থাকতে হবে। এই ব্যাপারে কারো মনে কোনো সন্দেহ নাই, কারণ আওয়ামী লীগের রাজনীতি বদলাবে না, তাদের রাজনীতি এইভাবেই চলবে। আবার যদি আসে, আবার একই রাজনীতি পুনরাবৃত্তি হবে, আরো বরঞ্চ খারাপও হতে পারে আগের চেয়ে। তো সুতরাং এই জায়গাটাতে আমরা গণতান্ত্রিক রীতিনীতির মধ্যে ফিরে যেতে হবে। অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। এইগুলো হয়েছে, কিন্তু সবগুলো একটা অগণতান্ত্রিক একটি আচরণের সংস্কৃতি, কালচার, যেটা পেশি শক্তির মাধ্যমে এক্সপ্রেশন পেয়েছে। এই জন্য আজকের বাংলাদেশে আমরা যে আন্দোলন হয়েছে, যারা শহীদ হয়েছেন, যারা পঙ্গু হয়েছেন, যারা চাকরি হারিয়েছেন, বাকরি হারিয়েছেন, মিথ্যা মামলার শিকার হয়েছেন, গুম হয়েছে, খুন হয়েছেন, জেলখানায় চিকিৎসার অভাবে মৃত্যুবরণ করেছে আমাদের সামনে জেলের ভিতরে আমরা দেখছি এই লোকগুলো চিকিৎসা না পেয়ে, না দিয়ে মেরে ফেলছে। এমনকি আমাদেরকে পর্যন্ত চিকিৎসা দিতে অস্বীকার করেছে। যেখানে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে পর্যন্ত চিকিৎসা না দিয়ে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে। আপনি বুঝেন সাধারণ মানুষ জেলখানায় কি অবস্থা। আমরা অনেক সময়, আমি মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমরা অনেক সময় আমাদের ওই যে কনসালটেন্ট বড় ডাক্তারের কাছে যাওয়ার জন্য অনুরোধ করলেও তারা বলেছে এটা অনুমতি লাগবে। অনুমতি কোনোদিন আসে নাই। কিন্তু এই জন্য আমাদের আরেকটা ভয় ছিল জেলখানাতে, যে আমরা চিকিৎসার অভাবে মরে যাব, আর কোনো কিছু না। যদি আমার কিছু হয়, আমরা চিকিৎসার অভাবে মরে যাব, এইটা একটা ভয় আমাদের মধ্যে কাজ করতো, কারণ ওরা আমাদেরকে চিকিৎসা দেবে না। তো এই অবস্থার পরিপ্রেক্ষিতে আজকে বাংলাদেশ একটা, আমাদের অনেকের স্যাক্রিফাইস, বৎসরের পর বৎসর স্যাক্রিফাইস করেছে। এদের অনেকের কথা আমরা ভুলেও গেছি। বিগত বছরগুলোতে যে কত লোক জীবন দিয়েছে, কতভাবে দিয়েছে, এবং কতভাবে তাদের জীবন, তাদের পারিবারিক জীবন ধ্বংস হয়ে গেছে, এই লোকগুলোর কোনো হিসাব কিতাব আমরা এখনো নিতে পারিনি। এটা একটা বিশাল হিসাবের ব্যাপার আছে। তবে এই হিসাব আমাদেরকে করতে হবে। এই হিসাব না করলে যে এই লোকগুলো ত্যাগ করেছে গত বছরের পর বছর, তাদের প্রতি অবিচার হবে। আমাকে মঞ্জু একটা ছিট দিয়েছে একটু আগে, যে যারা জেলখানায় বারবার নিপীড়িত, নির্যাতিত হয়েছে, আমরা তাদের সম্মানে একটা অনুষ্ঠান করতে যাচ্ছি। আমি মঞ্জুকে ধন্যবাদ জানাচ্ছি, কারণ এই নিপীড়ন, নির্যাতনের খবর কিন্তু অনেকের নাই। যারা বারবার জেলে গিয়েছে, তারা ছাড়া বাইরের লোক বুঝতে পারবে না জেলখানায় এই লোকগুলো কীভাবে কষ্ট পেয়েছে। তা আমি মঞ্জুকে ধন্যবাদ জানাই। এটা তো জেলখানা, জেলখানার বাইরে বিভিন্নভাবে মানুষ নির্যাতিত হয়েছে। বাকিগুলো আপনারা সবাই জানেন, আমি ওদিকে আর যাচ্ছি না।